তুমি 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 আমার হাতে থাকবা? হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া তোমার পোশাকের দায়িত্ব আমার। তুমি যদি আমার হাতে থাকো, মাসের কথা হয় না, আবার জান যাবো না, বুঝছো? এই কথা বুঝো, যদি তুমি চাও যে স্কুলে পড়বা, স্কুলে পড়াম, সমস্যা নাই। মোট কথা যে একটা সুস্থ মানুষের মতো তোমাকে বানানোর দায়িত্ব আমার, বাদ বাকি আল্লাহ ভরসা। কথা বুঝছো? পেট কুমার নাগবো হইলে তো আল্লাহ করাবো, তোমাক মনে করো যে তাহানি চেষ্টা করার আমরা তো করবোই। আমার হাতে আলাপ করা কথা বোঝে না। তোমার বাড়িতে লিখুন পাকঘরের বগুলে, মানে কুন্দা কুন্দা জানাকবো তালি ঠিকানাটা কও। ঠিকানা পাকঘরের বগুলে জানাকবো। তুমি যদি এখন তোমার যে বয়স, তুমি যদি এখন মনে করো যে ই করো যে এবার করে ঘুরতে থাকো, তুমি বড় হইতে পাগলাই যাবা গা, বুঝছো? হ্যাঁ, আমার কথা কেন এটা কোনো, তুমি বড় হইতে পাগলাই যাবা গা না। এন বিষয় হলো যে এই ছেড়া দেখা যায় যে অবস্থা, এর যে বয়স, এখন রক্ত বাড়ি থেকে মানে সম্ভবত ছাড়ে দিচ্ছে দরিদ্র পরিবার। এন কাহিনী হলো যে এখন কিন্তু এবার করে যদি এই সভ্যতায় বড় হয়, ও কিন্তু পাগলা যাবো গা, হয়ে যা গেছে আর হয়ে যাবো গা। আর যদি এখন যত্ন নেন যায় তাহলে কিন্তু সুস্থ করা সম্ভব হইতে পারে, বাদ বাকি আল্লাহ ভরসা। অবশ্যই মালিকের ইচ্ছা। হ্যাঁ, এখন মনে করো যে একটা পেট কিন্তু বড় বিষয় না। এখন আমার সাধ্য অনুযায়ী, বুঝছো, আমার সাধ্য অনুযায়ী আমি যদি লবণ দিয়ে খাই, ও লবণ দিয়ে খাবো নাকি। ওক আমি নিয়ে নিবার চাই, একবার নিয়ে নিবো। দেখা গেছে ও আমার ভাই, ভাই থাকলে জামা কাপড় কিনে থাকলে খাওয়া দাওয়া করা লাগলো না, সেটাই। জামা কাপড় নাগে না কি নাগে খাওয়া দাওয়া সব আমি দিব, আমার হাতে থাকবো। ওক নিয়ে ভিডিও বানাবো, আমাদের থাকবো, ওর দায়িত্ব আমার। যত লাইক করবো থাকবি থাকবি থাকবা থাকবা। চেহারা কিন্তু সুন্দর, মানে গাল ধরে খালি আনালে যত্ন করলে চেহারা ক্লিয়ার হয়ে যাবে। থাকবো না? হ্যাঁ, থাকবা থাকবা। নোংরা ঠিক করে এলাম, ওরা আমি কইছি আমাদের থাকবা, কি কই জানো, তাহলে বিলাই বিলাই পায়খানা করছে যে ওর নাম আমার কয় কি বন্দির দিয়ে পানি নেওয়া পরে এই ব্যক্তিকে বন্দিরে ভাঙা মন্দির মানে ওর বিলাইয়ের মহব্বত এটা, মানে ও যে মাথায় সমস্যা, তারপর ওর বিলাইয়ের মহব্বত আছে। বিলাই পালবো আমরা। হ্যাঁ, তোর টক পালাইলে তোর বিলাই পেলাম না, তাহলে টেনশন কিসের? দাঁত এলে ঘষা থাকা নাকবো, বুঝে দিল। তোর পায়খানা বলে হাত দিয়ে করে ঠিক করে এলা দিন। আগে ও খাওয়া বাদ আগে বিলাই দিল, বিলাই সেটা সেটা খাইলো, খাইলো খাওয়ার পরে বাহির দেখ যেটা সেটা খাইলো বিলে, ওটা তুই আর বাহির দেখ খাইলো আর দি হ্যাঁ হাই রে আমি কি আবার তা কোন অবরাত্তর করতেছি না। কোন কোন আরে এই অর্ধেক যে খিলাইলো খায় না, লোক দিয়ে ঠেলে দিয়ে পরে এই অর্ধেক আবার ও খাওয়া লাগে পছন্দ করছে আসলে। এখন কাহিনী উল্লেখ করা যাবো না, উল্লেখ করা যাবে। যেটা বিলাই খাবো বিলাই খাবো, যেটা বিলাই খাবো ওটা বিলাই খাবো, আর যেটা তুই খাবি তুই খাবি। মানে কি ভাই চলাফেরা করে নাকবো। যদি আমাদের থাকো, আমি তোমাক সুস্থ মানুষের মতো করে তোমার আমার সাধ্য অনুযায়ী, আমি যে কুড়িপতি তাও না, আমি দিন কামাই করে দিন খাই, আমার সাধ্য অনুযায়ী। হ্যাঁ, আমার সাধ্য অনুযায়ী তোমাক একটা সুস্থ মানুষ বানানোর দায়িত্ব আমার। তাহলে কি তুমি রাজি? তোমার বাড়ির তাহলে আমি খোঁজ নেই। হ্যাঁ, বিলাই নিয়েছে, বিলাই শরীরে বল নাই কি আল্লাহ এটা নিয়েছ ওর শরীরের মধ্যে ওষুধ তো তা ভাই কি গাও যদি করি তাতে খারাপ হবো না। মনে করো আমি যে কুটিপতি তাও তো আর না। এখন একটা মানুষ পালবার গেলে কুটিপতি অনেকে না, মানে মন মানসিকতা রাখলেই হয়। হোক যদি আল্লাহ মাফ করুক, নাগে কমনি তোমার নাগবো না ইনশাল্লাহ, আমরা সহযোগিতা করি। না ওর বাড়ি থাকে শুনি, পরে আবার যদি মানুষের বিষয় পরে যদি কোনো ভেজাল হয়, হাইট মুদ গেল নাই, পরে যদি অ্যাক্সিডেন্ট কোনো সমস্যা হলে সেটাই, তাই না? তাহলে অনুমতি না নিয়ে তো এটা করা যাবে না। হাইট মুদ গেল নাই, আজকে দেখা গেছে যে আমিও মরার ভাই অ্যাক্সিডেন্ট যায় মরে গেল গা, তখন তো ওটা জরিমানা দেন।
ওর দাদার নাম তুমি ঠিক আছে, আমি তাহলে যোগাযোগ করতেছি। হ্যাঁ, এরপর ছেলেটিকে আমার বাসায় নিয়ে আমার যথাসাধ্য আমি তাকে সুস্থ করার বা শারীরিক যত্ন নেওয়ার চেষ্টা করি এবং তার বাড়িতে আমি যাই। এরপর যে ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই আপনারা দেখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখুন। প্রশ্ন একটাই, আদৌ কি বদলাবে একজন অসহায় আবিরের জীবন গল্প?